20 বছর বয়সে মাকে স্বাদ খাওয়ালাম। কি অবাক লাগছে তাই তো? চলো তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করি। তো আজ হচ্ছে আমার মায়ের 9 মান্থসের বেবি শাওয়ার। তো আজ খুব সকাল করেই ঘুম থেকে উঠে পড়েছিলাম। ঘুম থেকে ওঠার পর স্নান টান করে ফ্রেশ হয়ে দেন পূজাটাও করে নিলাম। তারপর প্রথমেই মায়ের জন্য বানিয়ে নিলাম পায়েস। পায়েস বানানো হয়ে গেলে বাপির সাথে বেরোলাম একটু বাজারে। বাজার করে বাড়ি ফিরে এসে পুরি আর আলুর দম দিয়ে করে নিলাম টিফিন। মাঝে ঠাম্মি 9 রকমের মিষ্টি আর চিড়ে মুরগি দিয়ে মাকে স্বাদ দিয়ে নিয়েছিল। তারপর গিয়েছিলাম রান্নাঘরে। তো টুকটাক কিছু রান্নাই আমি করেছি, যেমন এই মাছের রেসিপিটা আর একটা পমফ্রেট ফ্রাই আর কিছু ভাজাভুজি। আর বাকি যা রান্না আছে সেগুলো সব দিদা আর মামিমা মিলেই করেছে। রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে সুন্দর করে সবকিছু সাজিয়ে মাকে খেতে দেওয়া হয়েছে। তো ভাজার মধ্যে ছিল আলু, কুমড়ো, বেগুন, শিম, পটল, উচ্ছে আর বড়ি ভাজা। আর ছিল স্যালাড, পমফ্রেট ফ্রাই, শাক চচ্চড়ি, ভেজ ডাল, এঁচোড় চিংড়ি, রুই পোস্ত, চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি। এছাড়া 9 রকমের ফল, কিছু চিপস, চকোলেট আর একটা কেক দিয়ে সুন্দর করে জায়গাটা সাজানো হয়েছিল। এরপর একে একে ঠাম্মি, দিদা আরো অন্যান্যরা মাকে পায়েস খাইয়ে দিল। এরপর আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করার পর আবার ওই 4টে সাড়ে 4টের দিক করে মাকে দিদারা 9 রকমের মিষ্টি, চিড়ে মুরগি আর দই দিয়ে স্বাদ খাওয়ালো। এখন অনেকে হয়তো মন্তব্য করবে যে তুমি এত বড় হয়ে গেছো আর এতদিন পর তোমার মা সেকেন্ড বেবি নিচ্ছে। কি বলতো, লাইফে অনেক কিছুই প্রি প্ল্যান করা হয় না, কিন্তু সেই অপ্রত্যাশিত মুহূর্তগুলো কখনো কখনো আমাদের কাছে মেমোরেবল হয়ে যায়। আমাদের কাছে এই ব্যাপারটিও ঠিক তেমনই। আর এই ব্যাপারটিকে নিয়ে আমার এবং আমার পরিবারের কারোর মধ্যেই কোনো খারাপ লাগা নেই। আশা করি তোমাদেরও এই মুহূর্তগুলো ভালো লাগবে। তো যাই হোক, এরপর আমি, ভাই আর বিল্টু মিলে একটু ঘুরতে বেরোলাম। রাতের খাবারে ছিল গরম গরম লুচি, সাথে চানা পনির, পটল আলুর তরকারি আর মিষ্টি। তো আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।